আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনাত নারীদেরকে, মুসলিম নারীদেরকে যেভাবে পর্দার আয়াত নাযিল করেছেন, পর্দার বিধান দিয়েছেন, পুরুষদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার কথা বলেছেন, পর্দার গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন। সুবহানাল্লাহ। হে আমার হাবিব, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি বলে দেন আপনার উম্মতের মুমিন পুরুষদেরকেও বলে দেন, এইভাবে পবিত্র কোরআনুল কারীমের যেখানে যেখানে পুরুষের জন্য কোনো নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে আভ্যন্তরীণভাবে অন্তর্নিহিতভাবে সেখানে নারীদের জন্য বিধান রয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা আলাদা করে যেহেতু নারীদের জন্য পর্দার বিধান নাজিল করেছেন, আয়াত দিয়েছেন, বাণী দিয়েছেন, সাথে সাথে পুরুষদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব সহকারে পর্দা করার জন্য বলেছেন। আর পুরুষের পর্দা হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে উম্মতের পুরুষেরা, তোমরা যখন হাঁটা চলা করবে, তোমরা যখন পথ চলবে, তোমরা যখন বেগানা কোনো নারীদের সামনে যাবে, হঠাৎ করে চোখের সামনে পড়ে যাবে, যখন তোমরা কারো ঘরে প্রবেশ করবে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের চোখগুলোকে, তোমরা তোমাদের দৃষ্টিগুলোকে তোমরা অবনত করবে। সুবহানাল্লাহ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে আমার হাবিব, আপনি উম্মতের পুরুষদেরকে বলে দেন, মুমিনদেরকে বলে দেন, তারা যেন তাদের দৃষ্টিগুলোকে অবনত করে, তাদের চক্ষুগুলোকে অবনত রাখে। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তাদের লজ্জা স্থানগুলোকে, গোপন অঙ্গগুলোকে যেন তারা হেফাজত করে। সুবহানাল্লাহ। যালিকা আযকা লাহুম, আর এই খাসগুলো করা হলো তাদের জন্য বড় পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পর আবার সতর্কীকরণ দিয়ে দিয়েছেন, যাতে আমরা লুকোচুরি ভাবে শুধুমাত্র মানুষের সামনে আমরা বড় বুজুর্গ, বড় ভালো ব্যক্তি, এইভাবে আমরা নারীদের মধ্য থেকে, নারীদের কাছ থেকে দূরত্ব বজায় রাখি। একা একা যেন আমরা নারীদের সাথে কোনো সম্পৃক্ততা না রাখি, বেগানা কোনো নারীদেরকে না দেখি। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। প্রকাশ্যে করম, আড়ালে করম, হাজার হাজার পর্দার মধ্য থেকেও যদি করো, পৃথিবীর কেউ না দেখলেও তোমাদের সকল কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে ভালো খবর রাখেন, সংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল আড়ালকে ভেদ করে দেখতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য পর্দা শুধু নারীদের জন্য এমন না, পুরুষকেও পর্দা করতে হবে, বেঁচে থাকতে হবে। আপনি অন্ধ হলেও এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের জন্য পর্দার আয়াত নাযিল করে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। হে আমার নবী, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতের নারীদেরকে জানিয়ে দেন, মুমিনাদেরকে জানিয়ে দেন, মুমিন নারীদেরকে জানিয়ে দেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, আপনার বিবিদেরকে জানিয়ে দেন, ওয়া বানাতিকা, এবং আপনার এরকম সন্তানদেরকে জানিয়ে দেন, মেয়েদেরকে জানিয়ে দেন, ওয়া নিসাইল মুমিনিনা, এবং মুমিন নারীদেরকে আপনি জানিয়ে দেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন,
তারা পর্দা করবে, সব কিছু ঢেকে ফেলার পর তাদের এরকম ওড়নার কিছু অংশ যেন তাদের চেহারার উপরে ফেলে দেয়। সুবহানাল্লাহ। যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। এইভাবে করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, যখন পর্দা সহকারে তোমরা চলবা, হাটে বাজারে যাবার সময়, এইভাবে ঘর থেকে বের হওয়ার সময় যখন তোমরা সহকারে বের হবে, এইভাবে চোখের সামনে তোমরা কাপড়ের কিছু অংশ, ওড়নার কিছু অংশ এইভাবে ফেলে দিবে। মানুষ তোমাদেরকে চিনতে পারবে। স্বাভাবিকভাবে কারো মনে যদি কোনো উত্তেজনা জাগেও সে সতর্ক থাকবে, তোমাকে সম্মান করবে। তুমি একটা পর্দাশীল নারী, সেই কথা বুঝে তোমার কাছ থেকে দূরত্ব বজায় রাখবে। তুমি একটা ভালো মেয়ে, সৎ চরিত্রা নারী, সেই কথা বোঝা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا لبعولتهن إلى آخر الآية. وقال تعالى: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: إن الله تعالى قال: من عاداني وليا فقد آذنته بالحرب. أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করছি যে মহান মনিব আমাদেরকে দুনিয়ার অসংখ্য মানুষ থেকে, দুনিয়ার সকল অযথা কাজ কর্ম থেকে আলাদা করে বিরত রেখে এমন একটি মহতি অনুষ্ঠানে, মজলিসে, কোরআন সুন্নাহর আলোচনার মজলিসে আসা, সম্মেলনে বসার, ইসলামী সম্মেলনে বসার মতন, বলার মতন, শ্রবণ করার মতন তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে অসংখ্য গণিত দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উম্মত হতে পেরে আমরা সকলে সৌভাগ্যবান। সম্মানিত হাজিরিন, বাদ আসর থেকে নিয়ে উলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন এবং আমার পরবর্তী সময়েও বিজ্ঞ উলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। মধ্যখানে আমি আপনাদের সাথে সম্পৃক্ত হয়ে মূল্যবান হওয়ার জন্য, নিজের এই সময়টুকু আল্লাহর কাছে দামি বানানোর জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সময় যেন এমন কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেন, যা শুনলে পরে, যা বললে পরে
উম্মতে মুসলিমার জন্য উপকার হয়, ঈমান বৃদ্ধি হয়, আল্লাহমুখী হতে পারি, পরহেজগার হতে পারি। সম্মানিত হাজিরিন, আজকের এই আয়োজক ব্যবস্থাপনা আমরা সকলেই জানি উত্তর চাতুরী ছাত্র সমাজ কল্যাণ সংগঠন এর উদ্যোগে। দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন এই মহতি কাজকে, এই খেদমতকে কিয়ামত পর্যন্ত, আমরণ পর্যন্ত সুন্দর সুচারু রূপে ইখলাসের সহিত জারি রাখতে পারে। আর্থিক এবং সামাজিক যত ধরনের সহযোগিতার প্রয়োজন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে যেন সকল প্রয়োজন